আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিনজাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আপনাদেরকে বলবো, যাদের পিছনে শত্রু লেগে আছে বা শত্রু সবসময় শত্রুমি করে, সেই শত্রুকে দমন করার জন্য আজকে একটি পাওয়ারফুল আমল নিয়ে এসেছি। কারণ মানুষ শত্রুর কারণে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যায়। আর যখন কোনো মানুষের পিছনে শত্রু লাগে, সে চতুর্দিক দিয়ে শত্রুমি করা শুরু করে, তার ভালো মন্দ থেকে শুরু করে সব দিক দিয়েই। তো যখন আপনি বুঝতে পারবেন যে অমুক ব্যক্তি আমার সঙ্গে শত্রুমি করতেছে, তখন ওই ব্যক্তির আপনি নামটা এবং ওই ব্যক্তির মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। আমি আগেই বলে দিচ্ছি, আপনি এই কাজটি করার জন্য গুনাহগার হবেন না। কারণ আপনি এই কাজটি করছেন কোরআন পাকের আয়াত দিয়ে। আর আপনি যে আমলটি করবেন, এই আমলের বদলায় আল্লাহ পাক উনাকে তার ফল দেখাবেন। অর্থাৎ আপনার সঙ্গে আর শত্রুমি করবে না। আর শত্রুমি যদি করতে চায়, তাহলে সে নিজের ক্ষতি করবে। যে আপনার ক্ষতি করতে চাচ্ছেন, সে ওই ক্ষতির মধ্যে নিজেই পড়বেন। অর্থাৎ কোরআনের এই আমলটি আপনার কাছে দেওয়াল হিসেবে থাকবে, মানে একটা প্রাচীর হিসেবে থাকবে, দেওয়াল হিসেবে থাকবে। যখনই কেউ আপনার দিকে ঢিল নিক্ষেপ করবে, দেওয়ালে ঢিল লেগে ওই ঢিলটা তার দিকেই ঘুরে যাবে। ঠিক সেরকম ভাবে যখন আপনার সঙ্গে কেউ শয়তানি বা দুশ্মনী করবে, ওই দুশ্মনী আপনার কাছে না লাগিয়ে তার কাছেই ফিরে যাবে। এটা আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বললাম। তো আপনি গুনাহগার হবেন না। তো আপনি দেওয়াল দেওয়ার কারণে, নিজেকে সেফ রাখার কারণে আপনি কেন গুনাহগার হবেন? তো যে আপনার ক্ষতি করতেছে, গুনাহগার তো সে ব্যক্তি হবে। তো যদি আমার এই ভিডিওটাই কোনো এমন ব্যক্তি দেখে থাকেন যারা আপনার মানুষের ক্ষতি করেন, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কখনো মানুষের ক্ষতি করতে যাবেন না। কারণ মানুষের ক্ষতি করতে চাইলে বা মানুষের ক্ষতি করলে আল্লাহ তো গুনাহ দিবেন, কিন্তু কিয়ামতের দিন ওই বান্দা যদি আল্লাহর কাছে দাবি করে, আপনি কিয়ামতের দিন ফেঁসে যাবেন। তখন আপনি সেই ক্ষতির ভরপাই আপনার নেকির মাধ্যমে দিতে হবে। কারণ কিয়ামতের দিন কোনো টাকা পয়সা, ধন দৌলত, মাল যান এগুলো চলবে না। কিয়ামতের দিন শুধু বান্দার বিনিময়ে যদি কেউ আদায় করতে চায়, কোনো হক যদি কেউ আদায় করতে চায়, তো তার বদলা নেকি দিয়ে দিতে হয়। দুনিয়াতে যদি কারো আপনি ১ টাকা খেয়ে থাকেন, আর কিয়ামতের দিন ওই বান্দা যদি ওই ১ টাকার দাবি রাখেন, তো আপনার কাছে কিয়ামতের দিন ১ টাকা নিবে না, আপনার কাছ থেকে নেকি নিবে। আর এটা মনে রাখবেন, যখন আল্লাহ ওই সুযোগটা করে দিবেন যে ঠিক আছে তোমার ওই ১ টাকার নেকি তুমি নাও, তো কিয়ামতের দিন যখন ও নেকি নিবে, তখন আপনার সব নেকি নিয়ে নিবে। কারণ সেদিন তো নেকির অভাব হবে। কারণ দুনিয়াতে মানুষ যতগুলো আমল করে, নেক আমল করে, এই যত নেক আমল আছে সমস্ত নেক আমল আপনার জীবনের নেক আমল। যত আপনি জীবনে নেক আমল করেছেন, সব নেক আমল নিয়ে যদি কিয়ামতের দিন হাজির হন, সেই আমলটুকু কিয়ামতের দিন আপনার কাছে তুচ্ছ মনে হবে। তুচ্ছ। এই জন্য কারো শত্রুমি করতে যাবেন না বা কারো কোনো ক্ষতির উদ্দেশ্য করে কোনো কাজ করবেন না। আর আজকে যে আমলটি বলবো, এটি অ্যাকচুয়ালি ক্ষতির জন্য নয়, এটা ক্ষতির থেকে বাঁচানোর জন্য এবং শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আর শত্রু যদি শত্রুমি করে আপনার সঙ্গে, তো সেই শত্রুমিটা ওর কাছে গিয়েই লাগবে। তো আসুন সেই আমলটি কি। পবিত্র কালাম পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি সূরা দিয়েছেন। সেটি হচ্ছে সূরা লাহাব, অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটি। আমরা এই সূরাটি আমল কিভাবে করব? সর্বপ্রথম আপনারা কি করবেন? পবিত্র হবেন, পাক পবিত্র হবেন, উযু করে নেবেন, নিয়ে আপনারা এক স্থানে বসবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না। আপনি এই আমলটি রাত্রেবেলা করবেন। দিনে করলে চলবে, কিন্তু রাত্রেবেলা করলে বেশি ভালো হয়। কারণ যখন সবাই ঘুমিয়ে পড়ে, রাত্রেবেলা একটা নিঝুম একটা সময় এসে যায়।
যখন কোনো আওয়াজ, কোনো চিৎকার, কোনো চেঁচামেচি ইত্যাদি হয় না। তো সেই সময় আমল করলে আল্লাহ পাক অতি দ্রুত আমল কবুল করেন। কারণ মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমত এবং মহান আল্লাহ রব্বুল আলামিন রাতের তৃতীয়াংশে নিচের নিচের আসমানে আসেন। আল্লাহ রব্বুল আলামিন নিচের আসমানে আসেন এবং বান্দার কাছে এলান করেন, কেউ কে আসো, পাহাড় সমতুল্য গুনাহ করেছেন। সেই গুনাহ নিয়ে এই গভীর রাতে যখন সমস্ত মখলুক ঘুমিয়ে পড়ে, আর ওই গুনাহগার বান্দা 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, আমি তো গুনাহগার, তুমি আমার গুনাহগুলিকে মাফ করিয়ে দাও। খোদার কসম করে আমি বলতে পারি যে আল্লাহ মাফ না করে থাকতে পারবেন না, এবং আপনাকে ইখলাসের সহিত এই আমলগুলো করতে হবে। তো আপনারা রাত্রের বেলা এই আমলটা করলে বেশি ভালো হবে। তো রাত্রে এই আমলটা করার সময় কি করবেন, আপনারা পাক পবিত্র হয়ে সর্বপ্রথম আপনারা শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম কাগজের মধ্যে লিখবেন। কিভাবে? প্রথমে আপনারা লিখবেন শত্রুর মায়ের নাম এবং তারপরে লিখবেন শত্রুর নাম। তো কাগজের টুকরার মধ্যে সর্বপ্রথম মায়ের নাম এবং তারপরে শত্রুর নাম। মনে করো মায়ের নাম জয়নব, শত্রুর নাম অর্থাৎ তার ছেলের নাম হচ্ছে উমর। আপনি প্রথমে কি করেন, জয়নব নামটা উপরে লিখবেন এবং নিচে লিখবেন উমর অর্থাৎ শত্রুর নাম। তো এরকম ভাবে লেখার পর আপনার কাগজের টুকরা সামনে নেবেন। সামনে নিয়ে সর্বপ্রথম আপনারা ইস্তেগফার করবেন। কারণ মানুষ জিন্দেগিতে চলার সময় মানুষের চলতে ফিরতে উঠতে বসতে বিভিন্ন রকম গুনাহ, সগীরা গুনাহ কবিরা গুনাহ হয়ে যায়। সেই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রেখেছেন। তো সর্বপ্রথম আপনারা ইস্তেগফার করে নেবেন। কমসে কম ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে 3 বার পড়িয়ে নেবেন। আর যদি পুরোটাই পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ বেশি ভালো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। অতঃপর আপনারা কি করবেন, দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি। অতঃপর সূরা লাহাব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনারা সূরা লাহাব, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহ পুরো সূরা লাহাবটি পড়ে ওই নামের উপর দম করবেন। মনে করুন এটি একটি কাগজের টুকরা, এখানে শত্রুর নাম লেখা আছে। তো আপনি কি করবেন, হাতের মধ্যে নিয়ে এরকম ভাবে দম করবেন। অতঃপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার সূরা তাব্বাত ইয়াদা মোকাম্মল করবেন, করে আবার দম করবেন। অতঃপর আবার বিসমিল্লাহ পরে সূরা লাহাব পড়বেন, পরে এই কাগজের মধ্যে আবার দম করবেন। এরকম ভাবে আপনারা 3 বার করবেন। আর মনে মনে নিয়ত এটাই থাকবে যে আল্লাহ, যার নাম এই কাগজে লেখা আছে, যে শত্রুর নাম লেখা আছে, সে যেন আমার সঙ্গে আর শত্রুমি করে না, এবং সে যদি কোনো রকম ভাবে শত্রুমি করার চেষ্টা করে আপনি তার বদলা অবশ্যই দিবেন। এরকম ভাবে মনে মনে নিয়ত করবেন। অতঃপর আপনারা এরকম ভাবে কয়দিন আমল করবেন, 3 দিন আমল করবেন। একাধারে 3 দিন আমল করবেন। যদি কোনো মা বোনরা আমল করতে চান তো আপনারা অপবিত্র অবস্থায় বা অপবিত্র থাকা অবস্থায় এই আমলটি করতে পারবেন না। যখন আপনারা পবিত্র অবস্থায় থাকবেন তখন এই আমলটি করতে পারেন। আমলটি করার পর আপনি কাগজের টুকরাটি কি করবেন, কোনো এক নির্জন স্থানে গিয়ে দাফন করে দিবেন। কাগজটি মুড়িয়ে নির্জন স্থানে গিয়ে দাফন করে দিবেন, যেখানে কেউ চলাফেরা করে না। আর দাফন করার সময় ওই নিয়তটাই করবেন
শত্রু দমনের নিয়ত। এরকম ভাবে আপনারা কি করবেন, 3 দিন আমল করবেন, ইনশাআল্লাহ আপনার শত্রু আপনার কাছ থেকে চিরতরের জন্য চলে যাবে, আপনার সঙ্গে আর শত্রুতামি করবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।